হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমার ভিডিওতে আপনাদের আরেকবার সবাইকে স্বাগত। আশা করি আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে তো আমাকে এইভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন। তো আজকে সম্পূর্ণভাবে কথা বলবো একটি নিত্য নতুন ধরনের বাইক নিয়ে, যে বাইকটি 2023 এ লঞ্চ হবার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য কোম্পানি এটিকে 2023 এ লঞ্চ করতে পারেনি। তো সেই জন্য এটাকে আ বন্ধ রেখে দ্বিতীয় কিছু বাইক লঞ্চ করেছিল। তো আজকে সেই বাইকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে বাইকটি 2024 এর মধ্যেই লঞ্চ হতে চলেছে। তো কত তারিখ এবং কোন মাসের মধ্যে লঞ্চ হবে সেসব কিছু, এবং কত বাজার মূল্য, দাম এর কত আছে, এবং আর কত কি স্পেসিফিকেশন রয়েছে এর মধ্যে, সবকিছু আমি আপনাদের সাথে আলোচনা করতে এসে গেছি। তো আপনারা আমার ভিডিওর মধ্যে থাকবেন। তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে, এতটুকু যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে হ্যাঁ ঠিক আছে, তো আপনারা প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই বাইকের যাবতীয় কথাবার্তা। তো ভারতীয় বাজারে বহু টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে বন্ধুরা। এই কোম্পানিগুলি নিজেদের গ্রাহকদের খুশি করার কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। একের পর এক দুর্দান্ত বাইক লঞ্চ করে চলেছে এই কোম্পানিগুলি। আপনি যদি কোনো স্টাইলিশ লুকিং বাইকের খোঁজ করে থাকেন, তবে এই ইয়ামাহা কোম্পানি এমন একটি কোম্পানি যে সবসময়ের জন্য নিত্য নতুন ধরনের কিছু না কিছু উপহার মানুষদের মধ্যে দিতেই থাকে। তো আজকে মোটামুটি ইয়ামাহা একটি বিখ্যাত টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনারা সবাই জানেন বন্ধুরা। কয়েক দশক ধরে এই কোম্পানি আমাদের ভালো পরিষেবা দিয়ে এসেছে মোটামুটি। তো এই কোম্পানি স্টাইলিশ লুকিং বাইক, আজকে যে বাইকটি নিয়ে কথা বলছি সেটি হলো ইয়ামাহা XSR 155। তো মোটামুটি এই বাইকটি এবারে পুরো মার্কেট রাজত্ব বা দখল করতে চলেছে বন্ধুরা। একবার যদি কেউ এই বাইকটা দেখে সত্যিকারে, তো চোখ ফেরানো মুশকিল হয়ে যাবে। এছাড়া এতে বেশ কিছু স্পেসিফিকেশন এবং ইঞ্জিনের তথ্য আমরা আলোচনা করব আপনাদের সাথে। তো মোটামুটি এতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এতে রয়েছে দারুণ ব্রেকিং সিস্টেম। তো সবার প্রথমে এই বাইকের শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে আমরা কথা বলবো বন্ধুরা একটুখানি। তো এই বাইকের দেওয়া রয়েছে 155 সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বন্ধুরা। তো যা সর্বাধিক 19.3 বিএইচপি শক্তি উৎপন্ন করতে পারে বাইকটির মধ্যে, এবং 14.7 এনএম টর্ক উৎপাদন করে বন্ধুরা। তো বাইকটিতে মোটামুটি যে পাওয়ার রয়েছে, 155 সিসি বাইকের মধ্যে পাওয়ারটি দারুণ পাওয়ার মোটামুটি। তো এই বাইকটি একটুখানি কিলোমিটার আমরা আলোচনা করে নেব, যে হ্যাঁ বাইকটি 1 লিটার তেলে কতদূর পর্যন্ত কিলোমিটার দিতে পারে। তো এই বাইকটি প্রতি লিটারে আপনি যদি সিটিতে রাইড করেন তো 45 লিটার দিতে সক্ষম বাইকটি মাইলেজ। আর আপনি যদি দেশে ঘরের রাস্তার মধ্যে যাতায়াত করেন, তো ওখানে আপনি 40 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যেতে পারেন। আচ্ছা, তো ইয়ামাহা XSR 155 বাইকের একটু ফিচার্স আমরা আলোচনা করব। এতে স্টাইলিশ লুক দেওয়া রয়েছে এবং অ্যাডভান্স ফিচার্সও দেওয়া রয়েছে। এতে বড় অ্যালয় হুইল, এলইডি হেডলাইট, ডিস্ক ব্রেক, শক্তিশালী ইঞ্জিন ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, আপসাইড ডাউন ফ্রক, ফুয়েল ট্যাঙ্ক, ডিজিটাল স্পিডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, মোবাইল ফোন কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার্স দেওয়া রয়েছে। তো মোটামুটি ভরপুর ফিচার্স থাকতে চলেছে বন্ধুরা বাইকটির মধ্যে। তো এই বাইকটিকে যারা পারচেস করতে চান এখনো পর্যন্ত, বা আপনারা অপেক্ষা করে আছেন, তো আমার ভিডিও দেখে আপনারা আন্দাজ করতেই পারছেন যে হ্যাঁ কত সুন্দর বাইকটির ফিচার্স হতে চলেছে, এবং বাইকটি আপনাদের জন্য স্যাটিসফ্যাকশন হতে চলেছে কিনা, তো সে নিয়েও আপনাদের কোনো কিছু ত্রুটি থাকলো না। তো আমার ভিডিও দেখে আপনারা এই বাইকটি সম্পর্কে একটা জাজ নিতে পারেন যে হ্যাঁ বাইকটি কেমন হতে চলেছে, বা আপনারা কিনবেন কি কিনবেন না, প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টসের আশায় থাকবো। আর যদি বাইকটা আপনাদের কেনার ইচ্ছে থেকে থাকে, তো এর বাজার মূল্য কত হতে চলেছে এবং বাইকটি কবে লঞ্চ করবে সে নিয়েও আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি একটু পরেই। তো এখন যাওয়া যাক এর আরও কিছু স্পেসিফিকেশন নিয়ে। তো এখন আমরা চলে যাব। তো বন্ধুরা, বাইকের দুটো টায়ারেই মোটামুটি চাকাতেই দেওয়া রয়েছে ডিস্ক ব্রেক। এতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস মোটামুটি রয়েছে এর মধ্যে। আর বাইকটিতে যে ফিউল ক্যাপাসিটি দেওয়া রয়েছে বন্ধুরা, সেটি হতে চলেছে 10 লিটারের আপনারা একটি ট্যাঙ্কি পেয়ে যাবেন এর মধ্যে। আর যেটির মধ্যে আপনাদের ফিউল যে এটা থাকবে, রিজার্ভটা থাকবে, সেটি হতে চলেছে আপনাদের 2 লিটার পর্যন্ত ফিউল রিজার্ভটা হতে চলেছে বন্ধুরা।
তো মোটামুটি বাইকটিতে যে একটা জিনিসের খুব প্রবলেম বন্ধুরা, যেটা হতে চলেছে যে এই বাইকটি শুধুমাত্র আপনারা সেলফ স্টার্টের মধ্যে পাবেন। এর মধ্যে কোনো কিক সিস্টেম দেওয়া হচ্ছে না, কারণ কোম্পানি কিছু কী কারণের জন্য দিচ্ছে না তা বলতে পারছি না মোটামুটি। আর বাইকটিতে লিকুইড কুলের মধ্যে রয়েছে, আপনাদেরকে আগেই বলেছি মোটামুটি। তো এই বাইকটির যে ক্লাচ সিস্টেমটি রয়েছে উইথ মাল্টিপল ডিস্কের মধ্যে ক্লাচটি সিস্টেম রয়েছে বন্ধুরা। আর বাইকটি হতে চলেছে 6 স্পিড গিয়ার বক্সের দ্বারা। তো এতে 6 স্পিড গিয়ার বক্স আপনারা পেয়ে যাবেন বাইকটির। তো আশা করা যাচ্ছে বাইকটি এই বছর চলতি বছরেই 2024-এর ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই লঞ্চ হয়ে যাবে বন্ধুরা। আর বাইকটির যে প্রাইস রয়েছে সেই প্রাইসটি হতে চলেছে একটি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। তো 1,40,000 থেকে 1.5 লাখের কাছাকাছি পর্যন্ত মোটামুটি বাইকটি আপনারা পেয়ে যাবেন। আশা করছি বাইকটির রেঞ্জ আপনাদের কাছে একটি রিজনেবল রেট হতে চলেছে বন্ধুরা। তো আপনাদের শোরুমে ওখানে কত কি এর দাম পড়বে তা আমি বলতে পারছি না। তো অ্যাপ্রক্স যে রেটটা চলছে সেই রেটটা বা চলবে সেই রেটটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বাইকটি মানুষের মনের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে বা আপনারা কতটা উৎসাহী আছেন এই বাইকটিকে নিয়ে, তো প্লিজ আমাকে কমেন্টস করে একটুখানি জানাবেন। আর আমি এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো নমস্কার এখনকার জন্য, ধন্যবাদ।